ঢাকা প্রিমিয়ার লিগে দৃষ্টিকটু স্টাম্পিং আউট এ নিয়ে জল ঘোলা কম হয়নি। সন্দেহের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারাই এদেশের ক্রিকেটের রতি মহারথী। তবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কারো নামই উল্লেখ করা যাবে না। যে দুজন ক্রিকেটার দ্বারা এ ঘটনা ঘটেছে, বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্তে নেমে তাদের দিয়ে পুনরায় সে ঘটনা অভিনয় করিয়ে ক্যামেরাবন্দি করায় অবাক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডেইলি সানকে দেয়া তোলপাড় করা সেই সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি এমন রিপোর্ট দেখেছি যেখানে খেলোয়াড়দের ফিক্সিং ইস্যুর একটি দৃশ্য পুনরাবৃত্তি করতে বলা হয়েছিল এবং আমার মনে হয় এটি সম্পূর্ণ বাজে ব্যাপার। আপনি যদি ফুটেজটি দেখেন তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে কি ঘটেছিল। তিনি আরও বলেন, যারা ক্রিকেট বোঝেন তারা জানতে পারবেন খেলোয়াড়দের ডেকে এই দৃশ্যের পুনরাবৃত্তি করতে বলার কোনো মানে হয় না। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদকে তদন্তের জন্য ভিডিও ধারণ করায় বিস্ময় প্রকাশ করে সাকিব আল হাসান আরও বলেন, আপনি তাদের একটি অফিসিয়াল মিটিংয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু কেন তাদের দৃশ্য পুনর্নির্মাণ করতে বলবেন? তারা কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না। এত বছর ধরে ক্রিকেটের সাথে জড়িত থাকার পর আমি পাগল নাকি তারা?